ইকোনমিক্সের এই ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব ইকোনমিক্সের ল অফ ডিম্যান্ড কাকে বলে, ল অফ ডিম্যান্ড বলতে কী বোঝায় বা ল অফ ডিম্যান্ড কী। ল অফ ডিম্যান্ডকে ইন্ট্রোডিউসড করেন প্রফেসর আলফ্রেড মার্শাল। প্রফেসর আলফ্রেড মার্শাল ইনি এটিকে ইন্ট্রোডিউসড করেন বা ইনি হলেন এর প্রবর্তক। তার লেখা বই প্রিন্সিপালস অফ ইকোনমি, 1890 সালে তিনি বইটি লিখেছিলেন। প্রিন্সিপালস অফ ইকোনমি, এখানে ল অফ ডিম্যান্ড এ রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটিকে বোঝানো হয়েছে। প্রাইস মানে দাম এবং কোয়ান্টিটি মানে পরিমাণকে বোঝানো হয়েছে। প্রাইস এবং কোয়ান্টিটিকে বোঝানো হয়েছে কিভাবে প্রাইস কোয়ান্টিটি বা মাত্রাকে নির্ধারণ করে। স্টেটমেন্ট অফ দ্য ল, এখন লয়ের স্টেটমেন্টটা কী আছে দেখি। কোনো কমোডিটি এর প্রাইস যদি হায়ার হয় তাহলে তার কোয়ান্টিটি ডিম্যান্ড স্মলার হবে। যদি কোনো জিনিসের, মানে আমরা আগের ক্লাসে দেখেছি যে প্রাইস ডিম্যান্ডকে নির্ধারণ করে, যে কতটা বাজার চাহিদা বাড়বে সেটাও নির্ধারণ করে প্রাইস। তাই কোনো কমোডিটি এর প্রাইস যদি হায়ার হয় তার কোয়ান্টিটি ডিম্যান্ড স্মলার হবে। যদি দাম প্রচুর বেড়ে যায় তাহলে তার চাহিদা কমে যাবে। তাই কোয়ান্টিটি ডিম্যান্ড লার্জার হবে তখন যখন যদি প্রাইস কমে যায় বা প্রাইস লোয়ার হয়। শেষে লেখা আছে যে প্রাইস যদি লোয়ার হয় তাহলে কোয়ান্টিটি ডিম্যান্ড বেড়ে যাবে। এখানে শেষেই লেখা আছে কোয়ান্টিটি ডিম্যান্ড লার্জার হবে যদি প্রাইস লোয়ার হয়। তাহলে এই হলো যে ল অফ ডিম্যান্ডের, ডিম্যান্ডের কি কোন সূত্রে ডিম্যান্ড চলে থাকে, যে দাম বাড়লে ডিম্যান্ড কমবে, দাম কমলে ডিম্যান্ড বাড়বে, এটি স্বাভাবিকভাবেই চলে। আচ্ছা, এক্ষেত্রে কিছু অ্যাজাম্পশন রয়েছে, যে অ্যাজাম্পশনগুলি হলো, আচ্ছা তার আগে দেয়ার ইজ অ্যান ইনভার্স রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ডিম্যান্ডস। মানে ইনভার্স মানে একটি বিপরীত রিলেশনশিপ আছে প্রাইস এবং কোয়ান্টিটি অফ ডিম্যান্ডের ক্ষেত্রে। কেননা প্রাইস বাড়লে কোয়ান্টিটি মানে তার পরিমাণ, কতটা চাহিদা, মাত্রা কতটা বাড়ছে, তাই প্রাইস বাড়লে কী হচ্ছে, প্রাইস যদি ঊর্ধ্ব দিকে যায় তাহলে ডিম্যান্ড নিচের দিকে আসবে। প্রাইস যদি নিচের দিকে যায় তাহলে ডিম্যান্ড ঊর্ধ্ব দিকে যাবে। আমরা পরে যখন ডিটেলসে পড়বো তখন বিষয়টা আরও বোঝা যাবে। তাই এটা বলছে একটা ইনভার্স, দেয়ার ইজ অ্যান ইনভার্স রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি অফ ডিম্যান্ডের ক্ষেত্রে। কিন্তু এখানে কিছু অ্যাজাম্পশন রয়েছে বা পরিগ্রহ আমাদেরকে কিছু এখানে মনে রাখতে হবে। অ্যাজাম্পশন মানে হলো সামথিং দ্যাট ইট অ্যাকসেপ্ট অ্যাজ ট্রু উইদাউট কোয়েশ্চেন্স, যেটা কোনো প্রশ্ন করা যাবে না, যেখানে যেটা মেনে নিতে হবে আমাদের যে হ্যাঁ এই ঘটনাটা ঘটতে পারে। যে ল অফ ডিম্যান্ড ইজ বেসড অন দ্য ফলোয়িং অ্যাজাম্পশনস। ল অফ ডিম্যান্ড ইজ বেসড অন দ্য ফলোয়িং অ্যাজাম্পশন, মানে এই সমস্ত অ্যাজাম্পশনের উপর নির্ভর করে ল অফ ডিম্যান্ডটি ঘটে থাকে। যেমন এক নম্বর হলো কনস্ট্যান্ট লেভেল অফ ইনকাম। কনস্ট্যান্ট লেভেল অফ ইনকাম মানে সর্বপ্রথম অ্যাজাম্পশন এটি যে যখন কনজিউমারের ইনকাম যখন কনস্ট্যান্ট আছে, এক জায়গায় দাঁড়িয়েছে, ইনকাম বাড়ছেও না আবার কমছেও না, সেক্ষেত্রে কী করছে, যে অ্যাজাম্পশন কাজ করছে যে এখানে এই ল কাজ করছে যে কনস্ট্যান্ট লেভেল অফ ইনকাম, যে সেখানে ইনকাম বেড়েছে, ডিম্যান্ডও বেড়ে গেছে, ইনকাম কমে গেছে, ডিম্যান্ডও ইনকাম কমে গেছে এবং ডিম্যান্ডও কমেছে। এই যে মানে সমান সমান চলছে, যে বাড়েওনি বা কমেওনি, একইভাবে আছে, এইরকমভাবে আর কি। হ্যাঁ, যে এটা আই ফর ইনকাম অ্যান্ড ডি ফর ডিম্যান্ড করা হয়েছে এখানে। তাই আই দিয়ে যদি আমরা ঊর্ধ্বমুখী দেখছি, যে অ্যারো চিহ্নটা দেওয়া আছে, সেটা হলো ইনকাম বাড়ছে, ডিম্যান্ড বাড়ছে, ইনকাম কমছে, ডিম্যান্ড কমছে। বেশ, তারপরটা হচ্ছে নো চেঞ্জ ইন সাইজ অফ পপুলেশান, যে পপুলেশানে কোনো চেঞ্জ হয়নি। হ্যাঁ, নো চেঞ্জ ইন সাইজ অফ পপুলেশন, আমরা ধরে নিচ্ছি যে কোনো চেঞ্জ হয়নি। কিন্তু এক্ষেত্রে কি হয়, যদি এই সূত্রতে কাজ করে ডিম্যান্ডটা, তাহলে যে পপুলেশন বাড়ছে, ডিম্যান্ড বাড়ছে। পি তার পাশে দেখুন অ্যারো চিহ্ন দেওয়া আছে ঊর্ধ্বমুখী, আবার যে ডি এর পাশে। তাহলে এই যে বিষয়গুলি, যে আমাদের প্রাইস, পপুলেশন বাড়ছে, ডিম্যান্ড বাড়ছে, পপুলেশন কমছে, ডিম্যান্ড কমছে, এভাবে। নেক্সট হচ্ছে 3 নম্বর, যে প্রাইসেস অফ সাবস্টিটিউট গুডসের ক্ষেত্রে
প্রাইসেস অফ সাবস্টিটিউট গুডস রিমেন কনস্ট্যান্ট, হতেও পারে যে কনস্ট্যান্ট হয়ে আছে প্রাইস, মানে চায়ের দাম বাড়লে কফির ডিম্যান্ড বেড়ে যাবে। এখানে সাবস্টিটিউট গুডসের প্রাইস সেম আছে, কোনো বাড়া কমা কিছুই হয়নি। এটা বোঝাচ্ছে আর কি, যে কারণে এটা হচ্ছে অ্যাজাম্পশন, এটাই হলো ধৃষ্টতা, এটা হলো আলাদা বিষয়। যে কোনো পরিবর্তন হয়নি কিছুতেই, দিস ইজ কল অ্যাজাম্পশন। নেক্সট 4 নম্বর হলো প্রাইসেস অফ কমপ্লিমেন্টারি গুডস রিমেন কনস্ট্যান্ট। কমপ্লিমেন্টারি গুডস, যেটা আমরা যেমন আগের ভিডিওতে আমরা শুনেছিলাম যে আলোচনা করেছিলাম যে পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, সুতরাং বাইকের যে ডিম্যান্ড বা বাইক চালানোর বা পার্সোনাল গাড়ি চড়ার যে ডিম্যান্ড সেটা কমে যাচ্ছে। সুতরাং পেট্রোলের দামও ঠিক আছে, গাড়ির বিক্রির দামও ঠিক আছে, গাড়ির ডিম্যান্ডও ঠিক আছে। এখানে কি হচ্ছে যে কারের ডিম্যান্ড এবং পেট্রোলের দাম সমান তালে চলছে, কমপ্লিমেন্টারি গুডস রিমেন কনস্ট্যান্ট, মানে একই আছে, বাড়েও নি কমেও নি। 5 নম্বর, নো এক্সপেকটেশনস অ্যাবাউট ফিউচার চেঞ্জ ইন প্রাইসেস, মানে অনেক ক্ষেত্রে কী করে কনজিউমার্সরা কী করে যে হয়তো ভবিষ্যতে কোনো জিনিসের দাম কমে যাবে, সুতরাং এখন সেটাকে বেশি করে কনজিউম করে রাখা হলো। হ্যাঁ, এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি যে কোনো হয়তো এখন চালের দাম কমে গেছে, তো চাল প্রচুর পরিমাণে লরি চাল কিনে রেখে দিল, যে এখন কম আছে, ভবিষ্যতে 3 মাস 4 মাস পরে দাম বেড়ে যাবে, তখন লাভ বেশি পাওয়া যাবে। সেক্ষেত্রে কী করছে যে এক্সপেক্ট করে, বাট দ্যার ইজ নো এক্সপেকটেশনস অ্যাবাউট ফিউচার চেঞ্জ ইন প্রাইসেস, ভবিষ্যতে কোনো চেঞ্জ হবেই না, হ্যাঁ, এক জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে ফিউচার চেঞ্জের প্রাইসের ক্ষেত্রে কনজিউমার বুঝতেই পারছে না যে ফিউচার প্রাইস বাড়বে না বাড়বে না। 6 নম্বর হলো নো চেঞ্জ ইন টেস্ট, হ্যাবিটস, প্রেফারেন্সেস অ্যান্ড ফ্যাশনস। হ্যাঁ, যখন কোনো কিছু চেঞ্জ হয়নি, ফ্যাশনও চেঞ্জ হয়নি, টেস্টও চেঞ্জ হয়নি, নতুন নতুন কোনো খাবার, যে খাবারের যে অ্যাডভান্সমেন্ট, প্রচণ্ড টেস্টি খাবার, সেন্টফুল খাবার, এই সমস্ত খাবারগুলি কোনো চেঞ্জই আছে না, যেমন চলছে 50 বছর আগে থেকে তেমনই চলছে। এই সিচুয়েশানটা জাস্ট কনস্ট্যান্ট, যে কোনো রকম কোনো পরিবর্তন নেই, দাঁড়িয়ে আছে, যেমন চলছে তেমনই, কোনো চেঞ্জ নেই, কোনো ফ্যাশন নেই, কোনো নতুনত্ব নেই, ঠিক যেমনভাবে ধুতি পাঞ্জাবি ছিল এখন সেই ধুতি পাঞ্জাবি আছে, এটাই হলো অ্যাজাম্পশন। 7 নম্বর হলো নো চেঞ্জ ইন ট্যাক্সেশন পলিসি। আচ্ছা, নো চেঞ্জ ইন ট্যাক্সেশন পলিসি, ট্যাক্সেশন পলিসির ক্ষেত্রেও কোনো চেঞ্জ হয়নি, মানে গভর্নমেন্ট ট্যাক্স বাড়লে পারচেসিং ডিম্যান্ড কমে যাবে। সো যখন গভর্নমেন্টের তরফে কোনো ট্যাক্স চেঞ্জ করা হয়নি, ট্যাক্স বাড়ানো হয়নি, সুতরাং পারচেসিং পাওয়ার যতটা ছিল ততটাই আছে, ডিম্যান্ডও ততটাই আছে, সুতরাং কোনো চেঞ্জ হয়নি, এইটাই হলো অ্যাজাম্পশন। এগুলি হলো কি কি অ্যাজাম্পশন পড়লাম আমরা এখন। তাহলে ল অফ ডিম্যান্ডের ক্ষেত্রে আজকে দেখলাম যে এটি ইন্ট্রোডিউস করেছেন প্রফেসর আলফ্রেড মার্সেল, তার বইয়ের নাম প্রিন্সিপালস অফ ইকোনমি 1890, 1890। এখানে ল অফ ডিম্যান্ড রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, মানে দামের সঙ্গে কোয়ান্টিটিটা মুখ্যত চলে। কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোর মধ্যে পার্থক্য। কোয়ালিটি মানে কোনো জিনিসের মানে সেই যে জিনিসটি আছে তার যে কোয়ালিটি কতটা, তার সেই জিনিসটির মধ্যে কতটা সেই ভালো কতটা, এটা বলছে কোয়ালিটি। বা কোয়ান্টিটি মানে মাত্রা, কতটা পরিমাণ সে কনজিউম করছে, এটা হলো কোয়ান্টিটি, সেটা দামের উপর নির্ভর করে, দামটা করে প্রাইসের উপর নির্ভর করে, বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে এটাই হলো ল অফ স্টেটমেন্ট, যে কোনো কমোডিটির যদি প্রাইস যদি হায়ার হয় তাহলে কোয়ান্টিটি ডিম্যান্ড স্মলার হবে, কোয়ান্টিটি ডিম্যান্ড লার্জার হয়ে যাবে তখন যখন প্রাইস হবে লোয়ার। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।